আপনারা দোয়া করবেন যেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ব্যাচেলরটা শেষ করে ফেলতে পারি। এখানে ক্লাসে কেউ নাই, শুধু আমি একা। কত গুড স্টুডেন্ট আমি, জাস্ট একটু ভাবেন। যদি গুড মর্নিং সবাইকে। সো এখন আমরা সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যে। আজকে আমার অনেকগুলো কাজ। সো এখন যাব ব্যাংকে। ব্যাংকের ইম্পর্টেন্ট কাজটা শেষ করে যাব হচ্ছে বাসায়, যেহেতু ফয়সালের আজকে ট্রেনিং আছে। সো ও আমাকে ড্রপ করতে পারবে না। সো আমাকে হেঁটে হেঁটে বাসায় যেতে হবে সিটি সেন্টার থেকে। ইটস ওকে। তারপরে আমাদের ইউনিভার্সিটি আছে একটা থেকে। সো সকল কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমরা কি কি করছি। ফয়সালও আছে এখানে। সকালে সকালে আমাদের ভয়েস অ্যাকচুয়ালি ওইভাবে লাউড হয়ে আসে না, আর বিশেষ করে যদি এটা আর্লি মর্নিং হয় তাহলে তো কোনো কথাই নাই। হোয়াট अच्छा चलता हूँ दुआओं में याद रखना। সো এইখানে হচ্ছে আমার ব্যাংক। আমি এখন ওখানে চলে যাবো, আর ফয়সাল চলে যাবে ট্রেনিংয়ে। আমি এখন ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজ শেষ করে তারপরে আপনাদের সাথে ব্যাক করছি। সো ব্যাংকে থেকে কাজ শেষ করে আমি এখন চলে যাব বাসায়। বাসায় গিয়ে এখন রেস্ট নিব কিছুক্ষণ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে যাব। ব্যাংকে যে কাজটা ছিল, আমার অ্যাপসে কিছু প্রবলেম হয়েছিল, যেহেতু আমি ফোন চেঞ্জ করেছি, ওটা ঠিক করলাম। সো এখন যাব হচ্ছে বাসার দিকে। আর সকাল সকাল আমি যেটা দেখলাম, সিটি সেন্টারে অনেকগুলো এরকম ফুড কার্ট থাকে। সো যদি আমরা খেতে পারবো না, কারণ এখানে হালাল কোনো কিছুই নাই। এখন যাব বাসার দিকে হাঁটতে হাঁটতে। সকালের ওয়েদারটা ভালোই লাগছে। সো লেটস গো টু হোম। সুন্দর একটা সকাল শুরু করলাম। সকালটা হচ্ছে আপনার অনেকটা কুয়াশাময় আর হচ্ছে প্রাণহীন মনে হচ্ছে, কারণ রোদ উঠেনি, গাছে নাই পাতা, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম লাগতেছে। কোনো গাছে পাতা নাই, শুধুমাত্র ক্রিসমাস ট্রিগুলোতে পাতা আছে। এই ক্রিসমাস ট্রিগুলো বরফের মধ্যেও এরকম সতেজ থাকে, মনে হয় যে বরফ পরে ডেকোরেট হয়ে আছে। আর সামারেও সুন্দরই লাগে, কিন্তু বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সামারে একদম পুরো সবুজ হয়ে যায়। অটামে হচ্ছে রং বেরঙের কালার ধারণ করে, অন্যরকম সুন্দর লাগে। তখন চারদিক যখন সবুজ হয়ে যায়, দেখতে অপরূপ সুন্দর লাগে। বাট এখন যেহেতু পাতা নাই, মরা মরা লাগতেছে সব কিছু। বাসায় আসার পর আমার হচ্ছে আরেকটা ক্লাস শুরু, সেটা হচ্ছে ফিনিশ ফর। তো এটা এখন করতেছি। তো ফ্রেশ হতে পারি নাই, এখন হচ্ছে ক্লাস করতেছি। ক্লাস শেষে হচ্ছে আমার আরেকটা ক্লাস আছে একটার দিকে। তো এখন বাজে হচ্ছে 12টা 50। আমি বাসার থেকে বের হয়ে গেছি, লিফটে আছি। এখন যাবো আমার স্টাডি কাউন্সিলিং এ। তো দেখতেই পাচ্ছেন এখানে যে ইটের কণাগুলো এখানে আছে, এগুলো কিন্তু থাকবে না, কিছুদিন পরে এখান থেকে উঠিয়ে নিবে। অলরেডি রাস্তার যে মেন রাস্তার যে ইটের কণাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে গেছে, কারণ সামার ইজ অন দ্য ওয়ে। সো সকালে যেরকম ওয়েদারটা আপনারা দেখেছিলেন, এখনও কিন্তু সেম একই ওয়েদারই আছে, গ্লুমি। সো আমি যাব এখন মূলত একটা মিটিংয়ে, আমার স্টাডি কাউন্সিলরের সাথে মিটিংয়ে। সেটা হচ্ছে আমার স্টাডি কিছু জিনিস নিয়ে একটু আমার কনফিউশন আছে, ওইগুলো ক্লিয়ার করতে হবে। আর সাথে হচ্ছে তার কাছ থেকে জানবো যে আমি জুনের মধ্যে অ্যাকচুয়ালি সকল কিছু কমপ্লিট করতে পারবো কিনা। ইনশাল্লাহ, হোপফুলি আমি তো চেষ্টা করছি জুনের মধ্যে শেষ করার, মানে মের মধ্যে শেষ করার, সব কিছু সাবমিট করে দেওয়ার। আপনারা দোয়া করবেন যেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ব্যাচেলরটা শেষ করে ফেলতে পারি। এখানে একটু কথা বলা দরকার, যে সমস্ত কনফিউশন আপনার মধ্যে থাকবে, আপনি যখন টিচারের সাথে কথা বলবেন, এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি। সো আমি যাচ্ছি আমার কনফিউশন ক্লিয়ার করতে। আর তারপরে হচ্ছে 2টা 15 থেকে ক্লাস আছে। সো আমি আর বাসায় আসবো না, ডিরেক্টলি মিটিং শেষে আমি ওয়েট করবো আমার নেক্সট ক্লাসের জন্য। সো লেটস গো টু দ্য ইউনিভার্সিটি। সেই যে আমার ইউনিভার্সিটি, আমি চলে আসছি। মাত্র 7 মিনিট বা 8 মিনিটের মতো লাগে আমার বাসা থেকে হেঁটে আসতে। আর সামার যে আসছে বা আসতেছে, এটা আপনারা কীভাবে বুঝবেন? যখন হচ্ছে আপনারা বাহিরে এই মুরগিগুলো দেখতে পারবেন বা এই পাখিগুলো দেখতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে সামার অলরেডি চলে এসেছে। সো ইউনিভার্সিটিতে যাব আগে মিটিং করতে, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো চলে এসেছি ইউনিভার্সিটির ভিতরে অলরেডি।
সো বাহার- আমার মিটিং শেষ। আমার অনেক কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে আমি টিচারের কাছে জিজ্ঞাসা করেছিলাম এবং কি কোশ্চেনগুলোর অ্যান্সারও আমি পেয়েছি যেগুলো আমার জানার ছিল। তো এখন হচ্ছে আমি আমার আরেকটা ক্লাসের জন্য ওয়েট করছি। দেখতেই পারছেন যেহেতু 2টা বাজে ক্লাস শুরু হবে এবং কি আমার আধা ঘন্টার জন্য মিটিংটা ছিল আর এখন বাজে 1:30। সো আমি অলরেডি 45 মিনিটস আগে চলে আসছি। সো এখন আমি ওয়েট করব টিচারের জন্য বা বাকি স্টুডেন্টরা আসবে, তারপরে ক্লাস শুরু হবে। ক্লাসে কেউ নাই, শুধু আমি একা। কত গুড স্টুডেন্ট আমি, জাস্ট একটু ভাবেন। যদি রিয়েল লাইফে এরকম গুড হইতাম তাহলে হইতোই। তো যাই হোক, এখন আমি ওয়েট করব টিচার আসার পরে আমরা আমাদের লেসনটা কমপ্লিট করব, তারপরে বাসে যাব। সো বাই ফর নাও, যখন টিচার আসবে তখন চেষ্টা করব আপনাদের সাথে হচ্ছে ক্লাসের ছোট্ট একটা ক্লিপ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার। বাই ফর নাও। আমার ক্লাস শেষ, এখন হচ্ছে ফয়সাল ওয়েট করতেছে, এখন হচ্ছে বাসে যাওয়ার পালা। আর একটা কথা না বললেই নয়, আমার থিসিসের ওয়েবসাইটের জন্য মূলত হচ্ছে আমি ইউনিভার্সিটির সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের যারা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য যারা আমাদেরকে গাইড করবে, সেই টিচারকেও বলে দিচ্ছি যে আমি তো পাচ্ছি না ওয়েবসাইট, তুমি একটু আমাকে খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করো। তো ওকে একটা ইমেল দিতে বলছি, আমি ইমেল দেবো বাসায় গিয়ে। আর ওকে অনেক ইমেলে রেসপন্স করি নাই, তো এখন হচ্ছে ওকে ইমেলে রেসপন্স করতে হবে। কী রে ভাই, দরজা খুলতেছে না। আর ফয়সাল হচ্ছে ওয়েট করতেছে আমার জন্য বাইরে। আচ্ছা, এই যে ফয়সাল ওয়েট করতেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে সে। যদি আমার ক্লাস ছিল এই জন্য এনডিসের সাথে সকলের সাথে কথা বলতেছিলাম, দেখে লেট হয়ে গেছে একটু। হে ফয়সাল, হাউ ওয়াজ ইয়োর ডে? ওকে, সো এটাই ছিল আজকে মূলত আমাদের দিন, এইভাবেই শেষ করলাম আজকে লিফটে। সো কেমন লাগলো আজকে আমাদের ডেলি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অ্যাক্টিভিটিস করছি আজকে আমরা। সো যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেননি, প্লিজ লাইক ফলোদের সাথে থাকুন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মনে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। লিফট আবার নিচে না চলে যান। হোম সুইট হোম।